যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেই যেও না, তোমরা জিনার নিকটবর্তী যেও না। কেন আল্লাহ বলছে তোমরা জিনা করিও না, এটা বলে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, জিনার কাছেও তোমরা যেও না। কেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আরে পচা মুসলমান শুনে রাখেন আপনি, আল্লাহ বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা নিশ্চয় এটা অশ্লীল, অসৎ, খারাপ, নোংরা পথ। এই পথে তোমরা যেও না, এর নিকটবর্তী হয়ে না। অতএব মুসলমান, আজকে প্রত্যেকটা যুবক তার অবৈধ সম্পর্ক আছে, প্রেম ভালোবাসা করে জীবনটাকে নষ্ট করে দিলেন। অতএব শুনে রাখেন, যদি আপনি প্রেম ভালোবাসা করে জীবনকে নষ্ট করে থাকেন, আজকে আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, হাত দুটি তুলুন। আল্লাহ, অবৈধ সম্পর্কে মুখে লাথি মেরে, বাতিলের মুখে লাথি মেরে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে এই দোয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। শুনে রাখেন, আপনার মেয়েটা 12 বছর বয়স হয় না, ক্লাস 6 থেকে 7-এ উঠছে, প্রেম ভালোবাসার গল্প লাগিয়ে দিচ্ছে, ওই মেয়ে সব বুঝে নিচ্ছে। অতএব আপনি মুসলমান হয়ে কিছুই বুঝতে পারলেন না, আপনি বলছেন আমার মেয়ের বয়স 13, 14, 15, মাধ্যমিক দেখ, ম্যাট্রিক পাস করুক, উচ্চ মাধ্যমিক দেখ, অমুক কলেজ থেকে পাস করুক, অতদিন 18 বছর না বয়স বিয়ে। আরে মারেন লাঠি, সব আইন, ভারতবর্ষের আইন আছে, যা আছে লুকিয়ে চুরি করেন, কোনো গুনাহ হবে না, সব মারলে আপনি বিবাহ দেন। যখনই সে মেয়ে সাবালিকা হয়েছে, একবার তার মেন্স হয়েছে, একবার তার হাইজ হয়েছে, মনে রাখেন, প্রত্যেকটা বাবাকে আমি বলছি, মনে রাখেন, আপনার মেয়ে যদি আপনার মেয়ে যদি খালি 12 থেকে 13 হয়ে যায়, আপনার মা তো, আপনার স্ত্রী তো জানতে পারবে যে আমার মেয়েটার মাসিক হয়েছে, মেন্স হয়েছে, হাইজ হয়ে গেছে, তাহলে বিবাহ দিয়ে ফেলেন। আর এইদিক ওদিক তাকাতে হবে না, যেমন করে হোক, ভালো পুরুষ এসেছে, ভালো ছেলে এসেছে, বিবাহ দিয়ে ফেলেন, না হলে বাঁচার কোনো পথ নেই। আপনার মেয়েকে খুব পর্দাশীল মনে করছেন, খুব নামাজি মনে করছেন, খুব মুহাদ্দিস মনে করছেন, খুব ইমানদার মনে করছেন, বোকা ছেলে কোথাকার। কেমন করে সে নারী হতে পারে? আপনাকে 2 মিনিটের মধ্যে একটা কথা বলে বলছি, কি গোসল করতো, স্নান করতো, তার বাপও ভালো করে জানতে পারতো না আমার মেয়েটা কখন স্নান করে ফেলেছে, আর তার মাও ভালো করে জানতো না কখন মেয়েটা স্নান করে গোসল করে নিয়েছে। আর যখনই মাদ্রাসা যেত, স্কুল ড্রেস পরতো না। আপনার জিবিএস হাই মাদ্রাসা, সেই মাদ্রাসাতে যেত, সব সময় বরখা পরে, ড্রেস না, কি পড়তে বললাম, বরখা পরে, তলে ড্রেসটা পরতো, উপরে বরখা। মাস্টার, হেডমাস্টার মুসলমান, সে হেডমাস্টার যে জিজ্ঞেস করেছে কি ব্যাপার মা, তোমার পর্দা কেন, স্কুল ড্রেস না? তো সে স্যারকে বলেছে পার্সোনাল, স্যার আমি পর্দা করে চলবো, এই মতো আসলে আমাকে একটা ছেলে আমাদের দৃষ্টি দিতে পারে, এই জন্য। জি ঠিক আছে। তার হেডমাস্টার কিছুই বললো না, সেই মেয়ে সুন্দর একটা বরখা পিনে মাদ্রাসায় স্কুলে আসে, আর স্কুলে আসার পর এরকম করতে 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 একটা ছেলের হাত ধরে একদিন চলে গেছে। মা তো খুব মনে করলো, বাবা তো খুব মনে করলো যে আমার মেয়েটা খুব পর্দাশীল, বরখা পরে চলে, কিন্তু তল তল গাছের জ্বরকে কেটে নিয়েছে, এটাই বুঝলো না। অতএব মাথায় রাখেন কথাটা, যদি আপনার ছেলে সাবালক হয়ে যায়, বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত চালু করুন। আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, তাহলে 13, 14, 15 বছর, 18 বছর আইন বাদ দেন, সব আইন লুকিয়ে চুরিয়ে এগুলো কাজ করুন, আর বিবাহ দেওয়ার চেষ্টা চালিয়ে যান। অতএব বাঁচার পথ নাই। অতএব সকল নারীকে বলে যাই, সকল মা বোনকে বলে যাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোন পাংখাটা অফ করে দাও, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোন আপনারা শুনে রাখেন, যদি আপনার মেয়ে সাবালিকা হয়ে যায়, আপনার ছেলে সাবালক হয়ে যায়, তাহলে বিবাহ দিয়ে ফেলুন, আর কোনো এই দিক ওদিক টাকাবার চেষ্টা করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন আলমারাত আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফা শয়তান, নারী যখন বাড়ি থেকে বের হয়, তখন সে উদ্যুগ্ধ করে শয়তানটাকে, শয়তান তার পিছে লাগবেই, শয়তান তার পিছে লাগবে, মানে নারী শয়তান আকৃতিতে আসে আর শয়তান আকৃতিতে যায়। বারবার এই হাদিস বলেছি, নারী শয়তান আকৃতিতে যায় আর শয়তান আকৃতিতে আসে। যুবক শুনে রাখো, তুমি যদি প্রেম ভালোবাসা করে থাকো, তোমার যদি এত শেষ করা মন করে, এত তোমার যদি উত্তেজনা হয়, তাহলে বিবাহ করো আজকেই। আজকে তোমার বাবাকে বলতে পারো, না পারলে আমাকে বলেন, আমি তার বাবাকে বলবো ইনশাআল্লাহ। তার বাবাকে আমি বলবো যে বিবাহ দিয়ে ফেলুন, আপনার সন্তান বড় হয়ে গেছে। আর বাপ ভাবছে কি আমার ছেলেটা এখনো খাটতেছে, বিবাহ দেন, খাটতে কেমন করে শিখে দেখে নেন। আর বিবাহ যেমনি হলো তাকে ভিন্ন করে দেন, তাকে যুদ্ধ করে দেন, যাকে আমরা ভাষায় বলি ভিন্ন, যদি না বুঝেন তা যুদ্ধ করে দেন। আপনি আপনার সন্তান দেখবেন কেমন করে খাওয়াইতে হয়, কেমন করে পড়তে হয়, সব জেনে যাবে। অতএব শেষ সময় আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।